তাহলে আমাদের ইমদাদ ভাই চলে আসেন। ইমদাদ ভাই প্লিজ, আমাদের যে প্রতিযোগী যিনি লাস্টে এসে একদম লাস্ট মুহূর্তে ট্রেনটা ধরেছে, এটা আসলে 4 মাস একটা মানুষ আমাদের সাথে ছিল, এখন ওনাকে এই সুযোগটা না দিলে আমরা নিজেরাই আর বুঝতে পারতেছি না যে কি করব। ইমদাদ ভাই প্লিজ আপনি আপনার পূর্ণাঙ্গ নৈপুণ্য প্রদর্শন করুন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করবেন বলে আমি আশা করি। থ্যাংক ইউ। প্রিয় অডিয়েন্স, শুভ সন্ধ্যা। এমন একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে কাটানোর সুযোগ পেয়ে আমি এক ভিন্ন মাত্রার আনন্দ উপভোগ করছি। আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা বাস্তবে পাননি? আপনার কি কখনো এমন মনে হয় আপনার স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে? কেমন লাগছে এই দেয়ালের সামনে দাঁড়িয়ে? একটু হতাশ, তাই না? এই কথাটি আমাদেরকে একটা গভীর সত্যর দিকে নিয়ে যায়। আসুন তার আগে একটা গল্প বলি। জানেন, আমি একবার একটা স্বপ্ন দেখেছিলাম আমি বিশ্বের সেরা পাবলিক স্পিকার হব, কিন্তু বাস্তবে আমার প্রথম বক্তৃতায় আমার গলা কাঁপছিল, আর শ্রোতারা ভাবছিল, আরে এই লোককে বক্তৃতা দিচ্ছে নাকি ভয় পেয়েছে। আমাদের জীবনে এমন ঘটনা প্রায় সবারই থাকে, যা আমাদের প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে ব্যবধান বা দেয়াল হয়ে দাঁড়ায়। তারপরও আমাদের প্রত্যাশা আশাকাঙ্ক্ষার শেষ নেই। চলুন আজ এই প্রত্যাশার প্রাপ্তির মাঝে ব্যবধান কমানোর একটা রহস্য আছে, সেটা আবিষ্কার করি। একজন প্রজ্ঞাবান চিন্তাবিদের কথা শুনি। মোহাম্মদ আলম কাউছার বলেছেন, সফলতার জন্য আপনি আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানকে শূন্য করুন। এ কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, তাকে বাস্তবে রূপ দিতে হবে। কিন্তু কিভাবে আমরা এই ব্যবধান কমাতে পারি? আসুন গভীরে গিয়ে উত্তর খুঁজি। গবেষণায় দেখা গেছে, যারা তাদের লক্ষ্য লিখে রাখে এবং নিয়মিত পর্যালোচনা করে, তারা শতকরা 42 ভাগ বেশি সম্ভাবনাময় সফল হয়। কিন্তু কেন? কারণ তারা তাদের প্রত্যাশাকে স্পষ্ট করে এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে বাস্তবে পৌঁছে যায়। বন্ধুরা, এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা সিস্টেম। এই তথ্য আমাদের প্রেরণা দেয়, কিন্তু শুধু তথ্য নয়, আমাদের কিছু প্রেরণা দরকার আছে। আসুন শুনি বিশ্ববিখ্যাত মনীষীগণ এ বিষয়ে কি বলেন। একজন বিখ্যাত চিন্তাবিদ নেপোলিয়ন হিল, তিনি বলেছেন, আমাদের মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করা সম্ভব, কিন্তু এই প্রত্যাশার প্রাপ্তির মাঝে ব্যবধান শুধুমাত্র একটি সঠিক পরিকল্পনা এবং কর্মপদ্ধতি। তাই আমাদের কাজ করতে হবে। এ কথাটি আমাদের মনে আগুন জ্বালায়। আসুন এই আগুনকে বাস্তবে রূপ দেওয়ার একটা গল্প শুনি। একজন তরুণ উদ্যোক্তা মাহিরের গল্প বলি। তার স্বপ্ন ছিল একটি বড় কোম্পানি গড়ার, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হতেন। একদিন তিনি থামলেন এবং নিজেকে প্রশ্ন করলেন, আমি কি চাই আর আমি কি করছি? তিনি তার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলেন এবং প্রতিদিন সকালে 10 মিনিট তা পর্যবেক্ষণ করতেন এবং একটি পদক্ষেপ নিতেন। আজ মাহির তার স্বপ্নের কোম্পানির মালিক। এটা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার গল্প। মাহিরের এই গল্প আমাদের দেখায় সফলতার পথ, কিন্তু একটু মজা না হলে কি চলে? এই গল্প লিখতে যত বিপত্তির কারণ। এই তরুণ উদ্যোক্তা যখন প্রথম তার লক্ষ্য লিখতে শুরু করলেন, তিনি এত বেশি লিখতেন যে তার ডায়েরি ভাবছিল, আরে আমি কি ডায়েরি নাকি উপন্যাস? কিন্তু জানেন, সেই লেখা তাকে পথ দেখিয়েছে। এখন প্রশ্ন, বন্ধুরা, আপনি কিভাবে এই পথে হাঁটবেন? আসুন কিছু ব্যবহারিক পরামর্শ দেখি। রায়হান নামে আমার এক বন্ধু ছিল। সে প্রতিদিন সকালে 5 মিনিট তার দিনের লক্ষ্য লিখত। একদিন আমি রায়হানকে জিজ্ঞেস করলাম, রায়হান, এত লেখালেখি করে কি হয়? সে হেসে বলল, এটা আমার জীবনে সবচেয়ে মজার খেলা। আমি সকালে লিখি আমি কি চাই, আর রাতে দেখি আমি কি পেলাম। রায়হানের এই ছোট অভ্যাস তার প্রত্যাশার প্রাপ্তির ব্যবধান সহজ করে দিয়েছে। আজ রায়হান তার শহরের একজন সফল ব্যবসায়ী। রায়হানের এই গল্প আমাদের দেখায় কিভাবে ছোট অভ্যাস বড় ফল এনে দেয়। কিন্তু এর পিছনে কি কোনো বিজ্ঞান আছে? আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে, যারা তাদের লক্ষ্য লিখে রাখে তাদের মস্তিষ্কে ফোকাস 30% বাড়ে। এটা আপনার প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ। আরও আশ্চর্যের ব্যাপার, আপনি যখন আপনার প্রত্যাশাকে স্পষ্ট করেন, তখন আপনি আপনার পরিবার, বন্ধু, এমনকি আপনি আপনার সহকর্মীদের সাথেও স্পষ্টভাবে কাজ করতে পারেন। এই তথ্য আমাদের প্রেরণা দেয়, আমাকেও দেখিয়েছে প্রেরণার পথ। আমি যখন প্রথম আমার লক্ষ্য লিখতে শুরু করি, আমার বন্ধু বলল,
তুই কি ডায়েরি লিখছিস নাকি জীবনের শপিং লিস্ট বানাচ্ছিস? কিন্তু জানেন, সেই শপিং লিস্ট আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে গেছে। বন্ধুরা, স্বপ্ন পূরণ একদিনে হয় না, তা শুরু হয় আজ এই মুহূর্তে আপনার সেই প্রথম পদক্ষেপে। আপনার লক্ষ্য ঠিক করুন, পরিকল্পনা তৈরি করুন, আর ভয় বা দেরি না করে কাজ শুরু করুন। মনে রাখবেন, 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়েই। যেমনটি বারাক ওবামা বলেছেন, আমরাই সেই পরিবর্তন যার জন্য আমরা অপেক্ষা করেছি। তাই আসুন একটি শক্তিশালী আহ্বানের মাধ্যমে শেষ করি। যেখানে ভয় আছে, চ্যালেঞ্জ আছে, আর আছে নতুন সম্ভাবনা, সেখানেই আপনার সফলতার পথ লুকিয়ে আছে। আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আপনার জীবনকে নিয়ন্ত্রণে নিন, আর আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিন। শেষ করছি জ্যাক মার সেই বিখ্যাত উক্তি দিয়ে, টুডে ইজ ডিফিকাল্ট, টুমোরো ইজ মাচ মোর ডিফিকাল্ট, বাট ডে আফটার টুমোরো ইজ বিউটিফুল। ধন্যবাদ সবাইকে।